ডিএলএড পার্ট 1 2025-27 শিক্ষার্থীদের জন্য ফাইনালি পরীক্ষা রুটিন প্রকাশ হয়ে গেল। যেমনটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের পরীক্ষা রুটিন, মানে কবে কোন সাবজেক্ট পরীক্ষা হবে সেটা এক্স্যাক্টলি বলে দিয়েছে। আমরা আজকে ডিসকাস করব কোন তারিখে কোন সাবজেক্টটা রয়েছে, কবে চাইল্ড স্টাডিজ পরীক্ষা হবে, কবে বাংলা পরীক্ষা হবে, কবে ইংরেজি পরীক্ষা হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর এবং রুটিনটা যে প্রকাশিত হয়েছে সেইটা পুরো বিষয়টা আজকে নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট ভিডিও হতে চলেছে, এখানে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। কবে পরীক্ষা হবে, কটার সময় শুরু হতে চলেছে, কখন শেষ হবে, কত ঘন্টা আমরা পরীক্ষা দিতে পারবো, সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো সমস্ত উত্তর পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ওয়াচ করো। তাহলে চলো আমরা প্রথমেই রুটিনটা দেখে নিই। রুটিনটা তো দেখবোই, রুটিনটা বলার পরে একটা তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে। তো সেটা কি অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমরা রুটিনটা ডিসকাস করে নিই, কি বারে কোন পরীক্ষাটা হচ্ছে, তারপরে আমরা ডিসকাস করব সেই সারপ্রাইজ গিফট, যেটা কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে রাখবে বাকিদের তুলনায়। সেই জিনিসটা কি জানতে হলে, বুঝতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করো। তাহলে চলো আমরা মূলত আমাদের রুটিনটা নিয়ে ডিসকাস করি। চলো তাহলে রুটিনটা আমরা বুঝে নিই। দেখো, প্রকাশ করেছে এটা অফিসিয়াল নোটিশ, কিভাবে বুঝবো? উপরে লেখা আছে কি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই বোর্ড থেকে প্রকাশ করেছে। এই বোর্ড থেকেই কিন্তু আমাদের পরীক্ষাটা নেওয়া হবে, সবাই জানে। তো এবারে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো সাইডে রাখছি, কারণ ওগুলো আমাদের অতটা না জানলেও চলবে। এখানে লেখা আছে 25-27 শিক্ষাবর্ষের জন্য বটে, এটা আমরা এনশিওর করে নিলাম, দাগ দিয়ে দিচ্ছি, বাস এবারে হয়ে গেল জানা। এবারে মেন যে আলোচনার অংশ, এই অংশটা যেটা বক্স করা রয়েছে তোমাদের জন্য সাইডে, এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানেই রয়েছে সেই জিনিসগুলো। দেখো, এখানে 3টা কলাম রয়েছে, একদিকে ডেট লেখা রয়েছে, এক মাঝে সময় লেখা রয়েছে, তার সাইডে সাবজেক্ট লেখা রয়েছে। 3টে জিনিস আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবে 8 তারিখে একটা পরীক্ষা হতে চলেছে, দেখতে পাচ্ছ 8 তারিখে, 8/9/2026 এই পরীক্ষাটা তোমাদের হবে। সেদিনে এবার পরীক্ষাটা আগে বলে দিই, এটা কখন হবে। এটা হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে? মানে বুঝতে পারলাম পরীক্ষাটা কতক্ষণ হতে চলেছে। 12টা থেকে এক্সাম শুরু হবে, শেষ হবে 3টার সময়। ক্লিয়ার হয়েছে? তো প্রথম দিনে তোমাদের কি রয়েছে, চাইল্ড স্টাডিজ মানে চাইল্ড সাইকোলজি, যেটা শিশু মনস্তত্ত্ব বইটা, ওইটার বিষয়ে পরীক্ষা আছে, হয়েছে প্রথমটা। তারপরে 9 তারিখ একটা আছে, 9/9/2026, সেই দিনও একটা পরীক্ষা আছে। সেটাও কিন্তু এক্সাক্ট টাইম 12টা থেকে 3টা, প্রতিটা সাবজেক্টে সেম, ঠিক আছে? 12টা থেকে 3টা পর্যন্ত পরীক্ষা আছে। তো দ্বিতীয় দিনে কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1, মানে ল্যাঙ্গুয়েজ 1 আমরা যারা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা দেবো তারা কিন্তু বেঙ্গলি মিডিয়াম ছাত্র। তাহলে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। বাংলা আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়েছি, তাহলে বাংলাটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা আমাদের পরীক্ষা হবে। হয়ে গেল ক্লিয়ার? এবারে তৃতীয় দিনে, অর্থাৎ 10/9/2026, সেদিনে কি আছে, সেই দিনে তোমাদের পরীক্ষা আছে ল্যাঙ্গুয়েজ 2, যেটাকে আমরা ইংলিশ বলি। ইংলিশে অনেকেরই ভয় থাকে, তো ভয়টাকে জয় করার উপায়টাও বলবো পরবর্তীকালে, শেষে ভিডিওর শেষে বলবো। অনেক অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, শুধুমাত্র রুটিন নয়। রুটিনটা তো একটা জাস্ট নমুনা, যে রুটিন বেরিয়েছে, কবে কি পরীক্ষা আছে সেটা বলে দেওয়া, কিন্তু আসল সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে ভিডিওর একদম শেষ দিকে করে। সেগুলো কি বলবো? তাহলে হলো আমাদের 3টা হলো, কি কি হলো, চাইল্ড স্টাডিজ হয়ে গেল, বাংলা হয়ে গেল, ইংলিশ হয়ে গেল। কোনো কিন্তু গ্যাপ নেই, আমরা দেখতে পাচ্ছি পুরো, দেখতে পাচ্ছ রুটিনটার দিকে তাকাও, কোনো গ্যাপ নেই। মানে এখন থেকে আমরা যারা প্রিপারেশন নিয়ে রাখবো তারা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবো। কোনো মাঝে এক্সট্রা সময় পাবো না, যে 3 দিন ছুটি, 5 দিন ছুটি, এইভাবে নয়, টানা পরীক্ষা হবে, যেমনটা রুটিনে আমাদের প্রকাশ হয়েছে। তাহলে 3টে সাবজেক্ট আমরা দেখে নিলাম। তারপরে তাহলে কত হলো, 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ হলো, 10 তারিখ, এবারে 11 তারিখ আসছে। 11 তারিখে তোমাদের ইভিএস পরীক্ষা আছে, ঠিক আছে, যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স বলা হয়। তো পরিবেশ বিদ্যা পরীক্ষা আছে তোমাদের। নেক্সট, তারপরে শেষে যেটা আছে, শেষে হচ্ছে ম্যাথমেটিক্স। তো সবার লাস্টে কিন্তু ম্যাথ পরীক্ষা হবে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। টাইম এক্সাক্ট থাকবে 12টা থেকে 3টা পর্যন্ত। দুপুর 12টায় এক্সাম শুরু হবে, দুপুর 3টায় এক্সাম শেষ হবে। এই হচ্ছে পুরো গল্প, পুরো রুটিন। রুটিন তো পেয়ে গেলে, এবারে পড়াশোনা কিভাবে করবে সেইটা তোমাদের মনে অনেকে ডাউট রয়েছে, যে কিভাবে পড়তে হবে বিষয়গুলো। তো সেই জন্যই এবারে তোমাদের সারপ্রাইজটা রিভিল করবো। আর তার আগে বলো, যে রুটিনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? একদম ক্লিয়ার, নো ডাউট? তো দেখতে পাচ্ছ পুরো বিষয়, এই হচ্ছে রুটিন, অফিসিয়াল রুটিন, কোনো চিন্তা নেই। বোর্ডের সিগনেচার, বোর্ডের সমস্ত কিছু দেওয়া রয়েছে, কোনো ফেক রুটিন নয়। এটা কিন্তু ফাইনালি প্রকাশ হয়ে গেল তোমাদের জন্য। ক্লিয়ার? এবারে গল্পটা হচ্ছে যে স্যার, ঠিক আছে, মানে এত সিলেবাস মানে যা পরিমাণ সিলেবাস কিভাবে কমপ্লিট করব? দেখো, আমি বলবো, মানে এখন দাঁড়িয়ে আর নতুন কিছু পড়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ স্যার, পড়ার প্রয়োজন নেই, এটা আবার কি বলছেন? সবাই বলছে পড়তে, আপনি বলছেন পড়ার প্রয়োজন নেই। দেখো, আর মাত্র কয়েকদিন বাকি। আজকে কত তারিখ? তাহলে আজকে থেকে তুমি কাউন্ট করো আর কদিন, মানে আমি ধরলাম বড় জোর
যদি আমি দেখতে যাই, তাহলে কিন্তু আজ তো 16 তারিখ, আজকে যবে আমি রেকর্ড করছি আজকেই সম্ভবত ভিডিওটা পাবলিশ হবে। আজকে হচ্ছে 16 তারিখ, তাহলে আর বেশি দিন কিন্তু সময় নেই। হাতে গোনো ওই মেরে কেটে 20 দিন সময়। তাহলে 20 দিন যদি সময় হয়, মানে 20 দিনটা যদি বেশি হয়েছে, মানে আমাদের ধরতে হবে যে 15 দিন। 15 দিনের আমার একটা টার্গেট ফিক্স করতে হবে যে 15 দিনে আমি যেগুলোই পড়েছি, যতটাই পড়েছি, যেমন ভাবেই পড়েছি, কিছু তো হোক পড়েছি না, একদম তো আমরা যে ফাঁকি মারছি সেমনটা তো নয়, কিছু কিছু টাচ দিয়েছি, সেগুলোকে পুনরায় রিভিশন করব, নতুন কিছু শিখবো না। একদম ঠিক। কারণ যদি আমরা নতুন শিখতে যাই তাহলে কিন্তু পুরোনো যেগুলো পড়েছি সেগুলো কিন্তু একদম ভুলে যাব। তাহলে দরকার নেই বাবা, যেটা পড়েছি সেটুকু রেডি করব, স্মার্টলি যাব, স্মার্ট করব। কিভাবে স্মার্টলি করব? আমরা তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করেছি, চ্যানেলে যাও, সেখানে দেখো এমসিকিউ, এসএকিউ, পশ্চিমবঙ্গের হাই লেভেলের ক্লাস তোমাদের জন্য পুরো হাতের লেখা স্টাইলে। আর নোট ডাউন করার দরকার নেই, ভিডিওটি চালাবে, ভিডিও পুরো প্রশ্ন স্ক্রিনে চলে আসবে, যেমন তুমি হাতে লিখেছো সেরকম স্টাইলে প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। সেখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। বাংলা বলো আর চাইল্ড স্টাডিজ বলো, দুটো সাবজেক্ট আমরা দুর্ভাগ্যবশত জানাচ্ছি যে দুটো সাবজেক্ট মোটে আমরা তৈরি করতে পেরেছি, যেহেতু হাতে সময় পাইনি। ঠিক আছে, আমি যদি বছরের শুরু থেকে থাকতাম এইভাবেই তোমাদেরকে ক্লাস করাতাম। তো যাই হোক, আমরা পরবর্তী সেশনের জন্য করাবো। তো এই বছরটাই আমরা এই দুটো সাবজেক্ট কভার করতে পেরেছি, বাংলাটা আর চাইল্ড স্টাডিজটা। আর কিছুদিন সময় রয়েছে, আমরা পারলে ইভিএসটা আর ইংলিশটা করার চেষ্টা করব, ম্যাথটা করার চেষ্টা করব। তো দেখি কতগুলো পারি। যেগুলো হয়েছে সেগুলোই দুবার তিনবার ভিডিও চালাও, ভিডিওটা চালিয়ে হেডফোন লাগিয়ে নাও। তুমি শুধু প্রশ্ন নয়, প্রশ্ন পাবে, মানে বাকি জায়গার সঙ্গে তুলনা কোথায় করছি, মানে ভিডিওটা তুমি আমার কেন দেখবে বা প্লেলিস্ট কেন চেক করবে? কারণ এখানে শুধু প্রশ্ন উত্তর বলা নেই, এখানে মানে 10 বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তোমাদের জন্য সেরা সেরা প্রশ্নগুলো তৈরি করে দেওয়া হয়েছে। শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সঙ্গে কনসেপ্ট, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে একদম ইজি ভাবে। তাহলে মানে এমসিকিউ এর মতো সাবজেক্টও বা এমসিকিউ এর মতো প্রশ্নগুলোতেও তোমরা কিন্তু কমন পাবে আমাদের এখান থেকে। কারণ এখানে কিন্তু সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। এক্সাম প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে তাহলে তুমি কিভাবে সেটা উত্তর করবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে গল্প, এটা হচ্ছে সারপ্রাইজ তোমাদের জন্য। যারা দেখোনি প্লেলিস্ট চেক করো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ পরবর্তীকালে তোমরা যারা পার্ট 2 এ উঠবে, টেট দেবে ফিউচারে, টেটের সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, সিটেটের যে হিন্দি প্রশ্নপত্র আছে সেগুলোকে আমরা এই হাতের লেখা স্টাইলে এইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। পশ্চিমবঙ্গের একদম ইউনিক ভাবে তোমাদেরকে ক্লাস করাবো। টেটের জন্য সমস্ত কিছুর জন্য আমরা এই চ্যানেলেই তোমাদেরকে প্রোভাইড করব, ডিএলএড থেকে শুরু করে টেট পর্যন্ত। আমাদের ডিএলএড করার উদ্দেশ্য কি? ফিউচারে টেট পাস করে চাকরি পাওয়া। তাহলে একদম একটা জায়গাতেই ডিএলএড করলাম, পার্ট 1 পড়লাম, পার্ট 2 পড়লাম, দিয়ে সরাসরি আমরা টেটে চলে গেলাম। কারণ জানি যে ডিএলএড এর সাবজেক্টটাই কিন্তু টেটে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা এমনভাবে প্রস্তুতি নেব যাতে পরবর্তীকালে টেটটা আমরা ক্র্যাক করে প্রথম প্রয়াসে চাকরিটা পেয়ে যাই। তো সেই সমস্ত কিছু করার জন্য আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্য, চ্যানেলটা খোলা হয়েছে তোমাদের জন্য। সর্বপ্রথম আমরা সমস্ত কিছু কনটেন্ট ফ্রি অফ কস্ট এভেলেবেল করেছি, তোমরা দেখে নাও এবং কেমন লাগছে সমস্ত ফিডব্যাক দিতে ভুলবে না। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুন্দর সুন্দর তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আজকে একটা ছোট্ট আপডেট পেলাম, রুটিনটা পেলাম, তাই মনে হলো যে সবার সঙ্গে শেয়ার করে নিই, সবাইকে জানিয়ে দিই ভাই এবারে আর নয়, এবারে তুমি স্টাডি শুরু করো। ওই হাতে কোনো 3-4টা প্রশ্ন পড়ে যাবো, 100% কমন পাবো, এরকম যারা বলছে ভাই ওগুলো, মানে ওগুলো থেকে দূরে থাকা, যত সম্ভব দূরে থাকা। আমি তো ওইসব ভিডিও দেখিই না, কারণ ভাই এক দুটো পড়ে যদি কমন পাওয়া যেত তাহলে সারা বছর ধরে যারা পড়েছে তাদের কি হবে? তো সেই হচ্ছে গল্প। আ আমি কাউকে ডিমোটিভেট করছি না। অবশ্যই তুমি পারবে, যদি এই কয়েকদিন বিশ্বাস করো, আমি যদি বলি মানে এই কদিনে অবশ্যই সম্ভব। কারণ ডিএলএড টা তার হার্ড নয়। ডিএলএড হচ্ছে একটা বিষয়, মানে পরিবেশ, একটা শিশু কিভাবে শিখবে? শিশুকে তুমি কিভাবে শেখাবে? একটা বাস্তব উদাহরণ তো। তো সেই সমস্ত বিষয় তুমি কিন্তু খুব ইজিলি করতে পারবে। কোন চাপ নেই। একদম তুমি পারবে, ডিমোটিভেট হওয়ার কিছু নেই। কোন 1000টা ভিডিও দেখার চেয়ে আমি বলব, মানে আমারটা বলে বলছি না, তুমি ক্লাস একবার চেক করে দেখো। অন্য জায়গায় কিরকম করানো হচ্ছে, আমাদের জায়গায় কিরকম করানো হচ্ছে। যদি মনে হয় যে না স্যার আপনার ভালো হয়নি, অন্য জায়গায় ভালো হচ্ছে, অবশ্যই গো থ্রু। কিন্তু লেকিন বাট আমাদের এখানে ক্লাস একবার করে দেখো, অন্য জায়গায় ক্লাস করতে ইচ্ছা করবে না। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। আমি পরমেশ্বর স্যার ছিলাম তোমাদের সঙ্গে। দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।